তাহলে শুরু করি। এ কি তোমার দাগটা কিসের? তাতে আপনার কি? আপনি যেটা করতে এসেছেন সেটা করুন। অ্যাকচুয়ালি তোমার ওই দাগটা দেখে আমার নিজের মেয়ের কথা মনে পড়ে গেল। ওর গলাতেও এরকম একটা দাগ ছিল। যাই হোক, ওর তখন আমার সময় খারাপ ছিল বলে পরিস্থিতির চাপে আমি 3 মাস বয়সে ওকে আমি বেঁচে দিয়েছি। আপনার মেয়েকে আপনি বিক্রি কেন করে দিয়েছিলেন? সেই সময় সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল। তখন আমার সময় খারাপ ছিল বলে পরিস্থিতির চাপে আমি 3 মাস বয়সে ওকে আমি বেঁচে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ মারা গেছিল ওকে জন্ম দিতে গিয়ে। নাও, এই আমার মেয়ে আছে। এই মেয়ে সন্তান আমি রাখতে চাইছি না। এবার বিক্রি করার আগে একবার ভেবে দেখো তুমি। আমার ভাবা আছে এই মেয়ে সন্তান রেখে আমার কোনো লাভ হবে না। এটা যদি ছেলে সন্তান থাকতো তাহলে আমি ভাবতাম যে এটা বড় হয়ে আমাকে খাওয়াবে পড়াবে, কিন্তু এখন এই মেয়ে সন্তান নিয়ে আমি কি করবো? এখন এত নিয়ে আমার তো আরো ঝামেলা বেড়ে যাবে। এই মেয়ে নিয়ে আমার পরিস্থিতি এখন এমনি খারাপ আছে, আর এ হতে গিয়ে আমার বউটা মরে গেল, এখন একে সামলাবে কে বলো? আর তুমি টাকাটা দাও তাড়াতাড়ি, আর মেয়েটাকে তুমি কি করবে? আমি কি করবো সেটা আমার ব্যাপার। তুমি টাকা পেয়ে গেছো, চলে যাও। ঠিক আছে। মেয়ে হয়েছিল বলে আপনি বেচে দিয়েছেন তাকে? এবার মেয়ে সন্তানটা কি হয় না যে ওকে যে আমি লালন পালন করবো, বড় করব, আমার লাভটা কি আছে? ওই জন্য আমি বললাম। আরে বাহ, ওটা আমি তো সত্যি কথা বলতে আমার মা বাবাকে আমি দেখিনি। আমি জন্মানোর পর থেকে যেখানে বড় হয়েছে, যে মাসি আমায় বড় করেছে, সেই মাসি বললো এটা আমার ছোটবেলা থেকে এই দাগ। আর ছেলে সন্তান হলে পারে তখন আমার লাভ ছিল যে ছেলে সন্তানটাকে আমি বড় করব, তারপর আমাকে ও বড় হয়ে আমাকে এই বয়সে গিয়ে আমার দেখভাল করবে। ঠিক আছে ঠিক আছে, আমার তাড়াহুড়ো আছে, যা করা তাড়াতাড়ি করুন। ঠিক আছে। আপনার হাতে এই দাগটা? এটা এটা তো আমার জন্মদাগ আছে, আমার মেয়েরও আছে। ওই জন্য তো আমি তোমার ওই দাগটা দেখে বললাম। মেয়েরও গলাতে আছে ওরকম সেম, আমার এখানে সেম। তোর গলায় যে দাগটা আছে সে একই দাগ তোর বাবার হাতেও ছিল, জানিস? তুমি কি করে জানলে? আমি জানি, তোর বাবা তোকে যার কাছে রেখে গেছিল সেই আমাকে বলেছে। আপনি আপনার মেয়ের কথা বলছিলেন না? ওটা আর কেউ না, ওটা আমি। কি? হ্যাঁ, যে মাসি আমাকে বড় করেছে সেই মাসি আমায় বলেছে তোর গলায় যে দাগটা আছে